সুযোগ হয়েছে, তাদেরকে জানার সুযোগ হয়েছে এবং একই সঙ্গে তাদের যে কর্মকাণ্ড দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশ শুধু নয়, ভারতবর্ষেও আপনার অনেক সাংবাদিক আছেন, প্রতিনিয়ত সাংবাদিক আছেন, সাংবাদিকতা করেছেন। তারা এবং সেই সরকারের সেই সময় বড় বড় আমার যে চোখে দেখা মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশেও ছিলেন যেন শ্রেষ্ঠ সন্তান। বাংলার জমিনে তিনি সংগ্রাম করেছেন এবং দেখিয়ে দিয়েছেন কিভাবে রাখতে হয়। আমি তার সরাসরি সাক্ষ্য। গত 18 জানুয়ারি আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় পতিত হই। আজ আমি সেই চিকিৎসায় আছি। তো সে কারণে নির্বাচন এখন পর্যন্ত আজকেই তার যিনি সম্পাদক মানিক মিয়া, তিনি কখনো মন্ত্রী হননি, মন্ত্রী বানিয়েছেন বাংলাদেশের রাজনীতির সঙ্গে। স্যার আমাদের সঙ্গে বসেছেন, আলোচনা করছেন। স্যারের সঙ্গে অন্যান্য মধ্যে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের বালিয়াডাঙ্গি তুলনামূলকভাবে অত্যন্ত সেখানে 4টি প্রেস ক্লাব ছিল। এই 4টি প্রেস ক্লাব আমরা একত্রিত হতে সক্ষম হয়েছি। সেটি মিঠু ভাইয়ের আন্তরিকতায় এবং মিঠু ভাই আমাদের ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির সঙ্গে পরামর্শ করে আমরা এই সিদ্ধান্ত একটা স্তম্ভ রাষ্ট্র। কারণ এই সাংবাদিকতার মধ্য দিয়ে, পত্র পত্রিকার মধ্য দিয়ে যা বের হয় রিপোর্ট, প্রতিবেদন, মতামত, তার জনগণকে প্রচন্ড আলোড়িত করে। সে আলোড়নের ভিত্তিতে অনেক সময় অভ্যুত্থান ঘটে, অনেক সময় আপনার সরকার পরিবর্তন হয়। সেই সঙ্গে আমি অনুরোধ জানাতে চাই স্যার, আপনার যে 19 একটা অংশ যারা সমাজকে, রাষ্ট্রকে আপনারা বদলে দিতে পারেন, আর সেই জন্যই আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি।